আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট ভাই বোনেরা, তোমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 1 পৃষ্ঠা 11 প্যাটার্নের যে আরেকটি সৃজনশীল অঙ্ক আছে। এর আগের সৃজনশীল অঙ্কগুলো কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা জাস্ট সেই চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে অষ্টম শ্রেণী প্লেলিস্টে গিয়ে চেক করলেই তোমরা খুব সহজে সেগুলো পেয়ে যাবা। তো আজকে 7 নম্বর সৃজনশীলটি কি দেওয়া আছে, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু অধ্যায় যেহেতু একটাই, এখান থেকে তো তোমাদের কিন্তু মাস্ট একটা অঙ্ক থাকবেই। সো এখানে প্যাটার্নে 4-5টা যে অঙ্কগুলো আছে, 4-5টা অঙ্ক শিখলে কিন্তু তোমরা একটা কমন অঙ্ক পেয়ে যাচ্ছ। তো এই জন্য তোমাদের খুব ইজিলি এই অঙ্কগুলো খুব কেয়ারফুলি শিখতে হবে, যাতে এই মার্কসগুলো তোমাদের মিস না হয়। তো প্রথম আমাদের উদ্দীপক দেখো দেওয়া আছে 3, 6 আর 9, 12, 15 এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে। তো এই প্যাটার্নের সাথে কিন্তু আমাদের ক নম্বরের কোনো সম্পর্ক নেই। সো আমরা ক নম্বরটা এমনি শিখতে পারি। দেখি, দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কোদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। একটু কমপ্লিকেশনস, তবে স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নেব। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে কী করতে হবে, এটা যে অঙ্কোদয় 6 আর 9 দুটো অঙ্ক, এটাকে স্থান বিনিময় করতে হবে। 6-এর জায়গায় 9 আনতে হবে, 9-এর জায়গায় 6 আনতে হবে। এরপর স্থান বিনিময় করার পরে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল। আচ্ছা, স্থান বিনিময় করার পরে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগফলটা আবার যে 11 গুণিতক কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তো প্রথমে আমরা এটার স্থান বিনিময় করি। দেখো, 6, 9 69 সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরের সংখ্যা দেখো 9টা এই যে সামনে এনেছি, 6টা পরে দিয়েছি, কত হয়েছে 96। এখন আমাদের কি করতে বলছে, এটাকে বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, এই যে সংখ্যাটি পাওয়া গিয়েছে তার যোগফল 11 এর গুণিতক। তার যোগফল এই 96 এবং 69 এর যোগফল। আমরা তাহলে আগে যোগফলটা বের করি। দেখো, এদের যোগফল এই যে 69 যোগ 96 ইজ ইকুয়াল টু 165। তোমরা সমান সমান নিচে দিবা, তাহলে সুন্দর দেখা যাবে। এবার আমাদের কি করতে বলছে, এই 165 পেলাম, যোগফলটা 165 পেলাম। 165 এখন 11 এর গুণিতক কিনা সেটা আমাদের যাচাই করতে বলেছে। দেখো, এখানে আমরা কি পেলাম, এই যে গুণিতকটা যাচাই করার জন্য আমাদের কি করতে হবে, এই যে 165টিকে কার গুণিতক ধরা হয়েছে, 11 গুণিতক। তাহলে 165টিকে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি। যে সংখ্যাটি 11 এর গুণিতক ধরা হয়েছে সেই সংখ্যাটিকে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, সেটা যদি নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে আমরা বুঝবো যে এটা আসলেই 11 এর কী হবে, গুণিতক হবে। যেহেতু আমাদের 165 এই 11 দ্বারা কী করা হয়ে গিয়েছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে, তার এই সংখ্যাটি 165 সংখ্যাটি 11 এর গুণিতক। এই যে এভাবে লিখে দেবা, যেহেতু 165 সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং 165 দিয়ে এখানে একটা কমা দিবা, 11 এর গুণিতক। দ্যাটস ইট। এবার আমাদের খ নম্বরটা আমরা উদ্দীপকের সাহায্য করব। খ নম্বর বলেছে, সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের আগে কী করতে হবে, সংখ্যা প্যাটার্নটি খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো, প্যাটার্নে দেওয়া আছে কি 3, 6, 9, 12, 15। সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। তো এখানে কিন্তু আমাদের দেয়াই আছে, কতম পদ এই যে 20টি পদের যেহেতু সমষ্টি চেয়েছে, তার 20তম পদ কীভাবে কোন প্যাটার্ন হবে সেটা কিন্তু আমাদের দিয়েই আছে। এই কয়ের জায়গায় জাস্ট 20 বসালে আমাদের 20তম পদটি পাওয়া যাবে। তো সমষ্টি বের করার জন্য আমাদের কী কী লাগে, প্রথম পদ লাগে, শেষ পদ লাগে এবং পদ সংখ্যা লাগে। তো প্রথম পদ 3 আর আমাদের শেষ পদ বের হবে কি, যেহেতু 20তম পদ, তাহলে এই কয়ের জায়গায় আমরা 20 দিব আর 3 গুণাকার আছে, তাহলে আমাদের 20তম পদটি পাওয়া যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের কত পার্থক্য কিংবা প্যাটার্নটি কীভাবে হয়েছে সেটা আমাদের দেখার দরকার নেই। দেখো, প্যাটার্নটির প্রথম পদ 3 আর তাহলে আমাদের কতম পদ কতম পদ দেওয়া আছে কি 3 ক। হ্যাঁ, কতম পদ দেওয়া আছে কি 3 ক। যদি কতম পদ 3 ক হয়, তাহলে আমাদের 20তম পদ চেয়েছে, সুতরাং 20তম পদ 3 গুণ 20 ইজ ইকুয়াল টু 3 20 60 এটা। আর পদ সংখ্যা কত, যেহেতু 20টি, তাহলে পদ সংখ্যা 20। আচ্ছা, তোমাদের এখানে সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমি একটু বারবার লিখে দিলে তোমাদের এটা মুখস্থ থাকবে। প্রথম পদ যোগ শেষ পদ
এটা ব্র্যাকেট দেবা, হ্যাঁ, কারণ হচ্ছে প্রথম পদ আর শেষ পদে এই দুইটার কাজ আগে বোঝায়। তারপর হচ্ছে গুণ পদ ও সংখ্যা। এই গুণটা হচ্ছে তোমরা এই সাইডে দিলেও পারো, এখানে দিলেও পারো, কোনো সমস্যা নাই, এই সাইডে দিলেও সেই উপরেই বোঝায়। আর হচ্ছে ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের হচ্ছে সুতরাং 20টি পদের সংখ্যা, এটা জাস্ট হচ্ছে সূত্র লিখলাম, হ্যাঁ, 20টি পদের সংখ্যার সমষ্টি। এই যে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 3 যোগ শেষ পদ কত 60, আর পদ সংখ্যা হচ্ছে তোমার 20, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। এখানে একটু হিসাব করি আমরা। এখানে দেখো 60 আর 3 যোগ করলে কত আসে, 63 গুণ 20 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই যে 2 দিয়ে হচ্ছে আমরা 20কে কেটে দিই। এখন 2 দিয়ে 20কে কাটলে কত আসে 10। তাহলে 63 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে 630। এটাই হচ্ছে তোমার প্রথম 20টি পদের সমষ্টি। এই যে জাস্ট হচ্ছে, সুতরাং 20টি পদের সমষ্টি 630, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু ইজিও এবং হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার আমরা গ নাম্বার দেখব। দেখো গ নাম্বার অঙ্কটা মানে হচ্ছে প্রশ্নটা একটু কমপ্লিকেশনস আছে, তবে আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক -2 অর্থাৎ ক বিয়োগ 2তম পদ নির্ণয় করো। এখানে আমাদের কী করতে বলেছে, যে সংখ্যা প্যাটার্নটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেই সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি পদের, প্রত্যেকটি পাশাপাশি দুটি পদের কী নিতে হবে, যোগফল নিতে হবে। যোগফল নিয়ে যে নতুন প্যাটার্ন তৈরি করা হবে সেখান থেকে আমাদের ক বিয়োগ 2তম পদ নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের সংখ্যা প্যাটার্নটা কিন্তু প্রথমে এটা ছিল, তাই না, এটা হচ্ছে প্রথম সংখ্যা প্যাটার্ন। এবার হচ্ছে পাশাপাশি পদের যোগফল থেকে নতুন প্যাটার্ন। তোমরা জাস্ট হচ্ছে এভাবে একটু লিখে নিবা, এই যে এরকম পাশাপাশি দুটি পদের যোগফল থেকে প্রাপ্ত নতুন প্যাটার্ন। হ্যাঁ, নতুন প্যাটার্নটা আমরা হচ্ছে একটু দেখিয়ে দিব। পাশাপাশি দুটি পদ মানে হচ্ছে 3 যোগ 6, 3 যোগ 6, সরি 3 যোগ 6, এটা হচ্ছে একটা প্রথম পদ। হ্যাঁ, এখানে একটা কমা দিতে হবে। তারপর আবার 6 আর 9 হচ্ছে পাশাপাশি, 6 যোগ 9, এটাও আমরা কমা দিলাম। এরপর 9 যোগ 12 কমা দিব, 12 যোগ 15। এভাবে আমরা একটু ডট ডট দিব। তো এখন আমাদের হচ্ছে নতুন প্যাটার্নটি কি আসে দেখো, 3 আর 6 যোগ করলে কত আসে 9, 6 আর 9 যোগ করলে 15। তো এবার 9 আর 12 যোগ করলে 21 এবং 12 আর 15 যোগ করলে কত আসে 2 আর 5 7 আর হচ্ছে 1 1 2। তো এই যে আমাদের নতুন প্যাটার্নটি হচ্ছে এরকম 9 15 21 27, মানে হচ্ছে প্রত্যেকটা প্যাটার্নে মানে হচ্ছে পাশাপাশি পদের মধ্যে পার্থক্যকে এই যে 6। দেখো 15 থেকে 9 বিয়োগ করলে 6, 21 থেকে 15 বিয়োগ করলে 6, 27 থেকে 21 বিয়োগ করলে থাকে 6। তো এই সংখ্যার প্যাটার্নগুলো আমরা হচ্ছে একটু হচ্ছে যাচাই করবো। হ্যাঁ, এই সংখ্যার পদের যে প্রত্যেকটা পদের কিভাবে আছে সেটা আমরা প্যাটার্নটা হচ্ছে তৈরি করব। তাহলে লিখব প্রথম পদ। দেখো প্যাটার্নের প্রথম পদ হচ্ছে 9, তাই না। তো এই 9কে হচ্ছে আমরা কি করব, আমরা জানি হচ্ছে কত করে ডিফারেন্স কত করে আছে 6 করে আছে, তাই না। তাহলে সেটার জন্য আমরা এখানে দেব কি 6। তারপর এই যে প্রথম পদের জন্য আমরা কি দিই, গুণ দিই, গুণ 1 দিই, ঠিক আছে। তাহলে কত হলো 6 × 6। এখন আমাদের এখানে আছে কত 9, 6 × 6, 6 থেকে 9 যেতে হলে আমাদের কি করতে হবে, আরও 3 যোগ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে যোগ 3 দিতে হবে। দেখো এই প্যাটার্নে আমরা প্রত্যেকটা মানে পদ এভাবে পাই কিনা আমরা একটু খেয়াল করি। দ্বিতীয় পদ কত আছে 15, তো আমাদের হচ্ছে এখানে 6 দিতে হবে। আর দ্বিতীয় পদের জন্য আমরা এখানে দেব হচ্ছে 2, 6 দ্বিগুণে 12, 12 সাথে 12 থেকে 15 যেতে হলে আমাদের কি করতে হবে, আরও 3 বাড়াতে হবে। দেখো আমাদের কিন্তু প্যাটার্নটি তাহলে ঠিক আছে, যে হচ্ছে এখানে ডিফারেন্স থাকবে, এখানে হচ্ছে তোমার যোগ 3 থাকবে, আর হচ্ছে এগুলো কি থাকবে, প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, এখানে তৃতীয় পদের জন্য আমরা এখানে তৃতীয় পদটাও খেয়াল করি। তৃতীয় পদে আমাদের কত আছে 21, 6 গুণ তৃতীয় পদের জন্য 3, 3 6 18, 18 থেকে মানে 18 থেকে 21 যেতে হলে আমাদের কী করতে হবে, 3 বাড়াতে হবে, 3 6 18 আর 3 কত 21। তার মানে আমাদের এই প্যাটার্নটি হচ্ছে মানে এইভাবে এই প্যাটার্ন ফলো করে আমাদের এই যে
এটা এটা পাওয়া গিয়েছে, তাই না? তার মানে হচ্ছে আমরা 3টা বের করলে, প্রথম 3টা বের করলে কিন্তু আমাদের প্যাটার্নটি যাচাই করা হয়ে যায়। সো এখানে আমরা হচ্ছে লিখতে পারি কতম পদ। এখানে দিব কতম, আচ্ছা একটু লিখিয়ে দিই ডিটেলসে, কতম পদ। আমি কিন্তু এখানে ডট দিয়েছি, তোমরা দিবা না। কতম পদ আমরা এখানে কি দিব, 6 গুণ কতমর জন্য হচ্ছে এখানে কি দিব, ক যোগ 3। তাহলে আমাদের এখানে এটা দাঁড়াইলে কত, 6 ক যোগ 3। কিন্তু আমাদের কাছে চেয়েছে কি বলতো, এই যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2তম পদ চেয়েছে। তার মানে হচ্ছে আমাদের এই কয়ের জায়গায় কী ধরতে হবে, ক বিয়োগ 2। সুতরাং ক বিয়োগ 2তম পদ তোমার কাছে যত যেভাবেই চাক না কেন, তোমরা জাস্ট হচ্ছে কয়ের জায়গায় সেই জিনিসটাই বসিয়ে দেবা। তো আমরা এখানে 6 ক পেয়েছি, 6 এখানে কি থাকলো, গুণ আকারে আছে কয়ের সাথে। এবার আমরা হচ্ছে কয়ের মান বসাবো কি, ক বিয়োগ 2। খেয়াল করতে হবে এখানে যাই থাকুক না কেন, এখানে যাই থাকুক তোমার এখানে ক বিয়োগ 10 থাকুক, 20 থাকুক, যাই থাকুক না কেন, কিংবা হচ্ছে এখানে কয়ের সাথে আরও কিছু সংখ্যা থাকুক, তোমরা যেইভাবে এখানে থাকবে জাস্ট হচ্ছে ওই কয়ের জায়গায় এই জিনিসটাই বসিয়ে দেবা। তো এখানে কয়ের জায়গায় আমরা কী বসাবো, ক বিয়োগ 2 বসাবো, যোগ 3। এবার 6 এটার সাথে গুণ আকার আছে, আমরা জাস্ট হচ্ছে এটাকে একটু গুণ করি। 6 ক গুণ করলে 6 কই হয়, বিয়োগের বিয়োগ, 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণে 12 হয়, যোগ 3। এখানে আরেকটু কাজ আছে, 6 ক বিয়োগ, আচ্ছা 12টার সামনে বিয়োগ আছে, 12 থেকে যদি আমরা 3 কী করি, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে না, 12 থেকে 3 বিয়োগ করলে কত আসে, আমাদের 9 আসে। সো এইটাই হচ্ছে আমাদের এই যে ক বিয়োগ 2তম পদের মান। এটাই হচ্ছে আমাদের উত্তর, এখানে কিন্তু আর কিছু নেই। সো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিবে, শেয়ার দিবে বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আর আমার ভিডিওটি তোমরা কোথা থেকে দেখলে সেটা অবশ্যই